সৌদি আরব ব্যুরো চিফ মোহাম্মদ আবুল বশির, জেদ্দা প্রতিনিধি হানিফ শরকর উজ্জ্বল ও কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সৌদি আরবের রিয়াদে শরীয়তপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম ঢালির সভাপতিত্বে এম এ মান্নান মাতবর ও রাজন খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ফারুক আহমেদ। আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর ব্যাপারী, সুজন সর্দার, তোফাজ্জল মাতবর, আমজাদ মুন্সি, মমিন শিউলি, দেওয়ান হাফিজুর রহমান ও আব্দুর রাজ্জাক তালুকদার। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ প্রতিপাদ্যে বাংলাদেশ কমিউনিটি কুয়েত আয়োজন করেছে ঈদ পুনর্মিলনী। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহ্বায়ক মুরাদুল হক চৌধুরীর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রকৌশলী ফরিদ উদ্দিন, জায়েদুর রহমান জায়েদ, নাসির উদ্দিন হাওলাদার, মোহাম্মদ ইসমাইল, মুক্তিযোদ্ধা নূর, বাহার উদ্দিন, কামাল হোসেন সহ আর অনেকে। এছাড়া বিভিন্ন সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রবাসী গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। আবহমান বাংলার অসাম্প্রদায়িক চেতনার সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেন জেদ্দাস্থ প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে 2 দিন ব্যাপী আয়োজনে বৈশাখী মেলায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। স্কুলের সভাপতি মেজবাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজবুল হক। এ সময় প্রবাসীদের একটি দল ঢাকঢোল বাজিয়ে ও বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। কনসুলেটের সকল কর্মকর্তা কর্মচারী, জেদ্দাস্থ স্কুলের ছাত্রছাত্রী, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, প্রবাসী চিকিৎসক, পেশাজীবী, সাংবাদিক ও ব্যবসায়ীরা এতে অংশগ্রহণ করেন। ইমতিয়াজ আহমেদ, RTV।